গুড মর্নিং সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। ভাবছেন সকাল সকাল সেজেগুজে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে একটু বেরোচ্ছি, আজকে তো সানডে। এই যে মিঠাইও রেডি হয়ে গেছে। ভাই বললো চল একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছি যেতে যেতে বলবো। যাচ্ছি আসলে মিউজিয়াম যাব, তারপরে বাইরে দুপুরে লাঞ্চ করব। কোথায় কি করি সে দেখাবো সবই। এখন বেরোবো আর কি। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমার ভাই রেডি হয়ে গেছে, এই যে দেখুন মিঠাই রেডি হয়ে গেছে। এই যে আমার ভাইয়ের বউ রেডি হয়ে গেছে, এই যে। আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। শুভ, এই যে এদিকে দেখি, এদিকে আসো, সবাই এক ফ্রেমে চলে এসো। এই যে শুভ ভাই আর মিঠাইয়ের গেঞ্জির কালার কিছুটা একই। এই যে এই যে রেডি হয়ে গেছি। এবার এখন আমরা বেরোবো, বেরিয়ে কথা বলছি। এই যে রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে পড়বো। সবাই রেডি হয়ে গেছে এক ফ্রেমে। এই যে ভাই, অশ্মি। এবারে চলুন না, বেরোনো যাক। এই যে গাড়িতে উঠে গেছি, এই যে। আর আমাদের ছোট বাবা সামনে বসেছে। চলুন না, যেতে থাকি।
পাগলা করতে Fischke? Na, আসো। এদিকে আসো, দেখি কি আছে দেখি। হ্যাঁ, এদিকে আসো। ওটা গন্ধ না? জল খাচ্ছে। কিংফিশার আছে দেখো। কাকে ওই যে
খেতে চলে এসেছি আমিনিয়াতে। বাবা যা গরম, মুখের অবস্থা খুব খারাপ রোদের মধ্যে। আজকে কি খাওয়া হবে? মিঠাই বলে দেন, কি খাবে মিঠাই? আমিনিয়াতে এসছে, নিশ্চয়ই বিরিয়ানি খাবে, তাই তো? কি আছে বিরিয়ানি ছাড়া? প্রচণ্ড গরম, প্রচণ্ড বিরিয়ানি। এখন কটা বাজে রে? এই এখন কটা বাজে রে? ওষুধ কটা বাজে? আমারও তো, আমার এটা দেখতো, আমার এখন প্রায় 2টো বাজতে যায়। এখন খেতে বলেছে, কখন খাবার দেয়। লঙ্কাটা খেতে পারো। এসে গেছি, অনেকক্ষণই হয়, একটু রেস্ট নিচ্ছিলাম। আসলে এত গরমের মধ্যে না আর শরীর দিচ্ছিল না, সেই জন্য একটু রেস্ট নিয়েই আসলাম। এখন বাজে প্রায় 8টা, আমরা অনেকক্ষণ হয় এসে গেছি। এসে একটু শুয়েছিলাম। আর এখন এখানে বৃষ্টি হচ্ছে, যা গরম পড়েছে, বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও হচ্ছে। আবার মা চিকেন পকোড়া করেছে। চিকেন পকোড়া মা আবার করেছে, বললো বৃষ্টি বৃষ্টি পড়ছে, একটুখানি করি। এই যে আমরা তো এসে গেছি, অনেকক্ষণই হয় বললামই, সেই জন্য মা বললো এসে গেছিস তো অনেকক্ষণ হয়, একটুখানি বিকালে তো কিছু খাবি, সেই জন্য মা এই যে চিকেন পকোড়া করেছে, এই যে স্যালাড আরও ভাজছে। আর এই যে আমাদের মধ্যমণি সোনা বাবা বসে আছে, ওই যে। হ্যাঁ, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে বেশ, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে পকোড়া হচ্ছে। তো তুমি কি পকোড়া খাবে ভাই? কি বলছো বল? তুমি পকোড়া খাবে? না, আচ্ছা আচ্ছা, খাবে 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 খাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা খাবো না? না না, তোমাকে তো দেওয়া হবে বাবা, তোমাকে তো সবার আগে দেওয়া হবে। এই যে চলুন, হ্যাঁ পকোড়াগুলো এবার খেতে থাকি, সামনে রয়েছে তো, তো ঠান্ডা হয়ে যাবে। চলুন খেয়ে নিই। গুড মর্নিং সবাইকে, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আর কালকে মানে ওই পকোড়া টকোড়া খাওয়ার পরে আর কথা হয়নি। আসলে কি জানেন তো, এখানে আসলে তো সবাই মিলে একসাথে একটু আড্ডা হয়, গল্প হয়। সব সময় তো ভাইকে পাওয়া যায় না, যেহেতু আজকে থেকে আবার অফিস, কালকে সানডে ছুটি ছিল। আর যেহেতু সকালবেলা বেরিয়ে গেছিলাম, সারাদিন সেরকমভাবে ঘরেও ছিলাম না, সেই জন্য ওই খেতে খেতে গল্প করতে করতেই আর ভিডিও করা হয়নি। তারপরে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করাও হয়নি, ঠিক আছে সকালে উঠে শেষ করে নেব। আর কালকের দিনটা খুব ভালোই গেছে, মানে মিউজিয়ামটা খুব সুন্দর লেগেছে। অনেক বছর পর গেলাম, সেই মিঠাই হওয়ার আগে গিয়েছিলাম। মিঠাই এই ফার্স্ট টাইম গেল। আর শুভ এত ছোট তো, মানে আমার ভাইয়ের ছেলে, ও যে সময় গেছে সেই সময় মানে ও এখন অতটা হয়তো বুঝতে পারবে না। আমি আবার বললাম ভাইকে যে তুই পারলে আরেকবার ওকে নিয়ে যাস, তাহলে ও বুঝতে পারবে। আর যা রোদ উঠেছিল, রোদের মধ্যে অতটা হাঁটাহাঁটি করা তো খুব কান্নাকাটি করেছে। তারপরে একটু আর এমনি অসুবিধা না, আসলে রোদে তো অতটা হাঁটা, সেই কখন বেরিয়েছিলাম সেই আর কি। আর দেখুন, দাঁড়ান একটা জিনিস দেখাই। এই দেখুন আমার মায়ের গাছের কাঁচা হলুদ, দেখুন, দাঁড়ান 1 মিনিট দেখাই। এই দেখুন, এই দেখুন আমার মায়ের গাছের কাঁচা হলুদ, দেখেছেন কতটা? দেখুন, বাপরে বাপ, এগুলো সব মায়ের গাছের। দেখুন কি গন্ধ, মানে এই যে আমি বসে আছি ঝুড়িটা নিয়ে, গন্ধ একদম মোমো করছে। আর গাছের জিনিস, এতে কোনো সার নেই, কিছু নেই। দেখুন কি দারুণ হয়েছে, দেখেছেন? এটাকে মা শুকিয়ে আবার সুন্দর করে গুঁড়ো করে রাখে।
দেখুন কি সুন্দর গাছের কাঁচা হলুদ, প্রায় অনেকটা মানে ঝুড়ি বেশ ভারী অনেকটাই হয়েছে। কি গন্ধ, আমার খুব ভাল লাগে কাঁচা হলুদের গন্ধটা, দারুণ হয়েছে। আমার মা এইসবে সত্যি এক্সপার্ট, সবজি গাছ, ফল গাছ, ফুল গাছ, যা গাছ হয়। এক একজনের হাতে না মানে ফুল গাছ বলুন কি ফল গাছ বলুন খুব ভালো হয়, সেটা হচ্ছে আমার মানে মায়ের হাতের মতন আর কি। এত ভালো হয়েছে দেখুন, কি সুন্দর লাগছে না, একদম ফ্রেশ, তো কোনো সার ঠার নেই, তো পুরো হাতটা গন্ধ হয়ে গেছে কাঁচা হলুদের। আজকে ওয়েদারটা বেশ সকালে রোদ ছিল, এখন আবার একটু দেখছি মেঘলা মেঘলা। তবে কালকে রাত্রে এখানে একটু বৃষ্টি হলো, মানে ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকেছে বেশি, কিন্তু ঠান্ডা হয়নি ওয়েদার, প্রচণ্ড গরম, মানে মাটিটাও ঠিকঠাক ভেজেনি। বেশ 2-2.5 ঘন্টা যদি বৃষ্টিটা হতো তাহলে ভালো হতো। আমার চোখ দুটো বেশ ফোলা লাগছে না, আসলে ঘুমিয়েছি অনেকক্ষণ, কালকে সারা দুপুর ঘুম হয়নি তো, তারপরে রাতটা বেশ ভালো ঘুম হয়েছে। আর বাপের বাড়িতে এসেছি একটু বেলা করে উঠছি, 9টা 9:15 আগে তো উঠছি না। আর আমার মেয়ে তো এই 10টায় উঠলো, এখন 10টাই বাজে, হ্যাঁ এই আর কি। আর আজকের দেখি, আজকে বিশেষ কিছু প্রোগ্রাম নেই, আজকে আর কোথাও বেরোবও না, আর এই কটা দিন বাড়িতেই থাকবো। এখন আমার নিজের বাড়ি যাওয়ার সময় হয়ে আসলো, আমরা বৃহস্পতিবারে বাড়ি চলে যাব। ওর বাবা আসবে অফিস করে বুধবারে বিকালে আসবে, আমরা বৃহস্পতিবার সকালে বেরিয়ে যাব। অনেক দিন এবারে থাকলাম, এতদিন আমি কখনো থাকি না, এবারে অনেক দিন থাকলাম, অনেক দিন। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি আমার ভিডিওটা আপনাদের হয়তো ভালো লাগছে না, সেই জন্যই আপনারা কেউ হয়তো দেখছেন না সেভাবে, কারণ আমি দেখছি সেরকমভাবে ভিউজ বা লাইক সেরকমভাবে কিছুই তো হচ্ছে না। হ্যাঁ, 2-3 জন আমার নতুন বন্ধু হয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে অনেক উৎসাহ দিচ্ছেন, পাশেও আছেন, আমার খুব ভালো লাগছে। তার মধ্যে একজন দাদা, সেও বলেছে যে ভিডিওটা সুন্দর অথচ ভিউজ কম বা লাইক কম। আমার বেশ শুনে ভাল লাগলো, যে যাই হোক অচেনা মানুষ, সেও বুঝতে পেরেছে। কিন্তু জানি না কেন আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে না, বা দেখছেন না, বা লাইক করছেন না, সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি চেষ্টা করব তাও ভিডিও ভালো করে দেওয়ার জন্য, একদিন না একদিন ঠিকই আপনারা দেখবেন, এই আর কি। ঠিক আছে, আজকে এই অবধি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। এই যে আমার মেয়ে পেছনে জাস্ট ঘুম থেকে উঠলো মুখ টুক ধুয়ে। তাহলে ঠিক আছে, এই অবধি রাখলাম, টাটা।